যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কালো ধোঁয়া। শনিবার ভোররাত থেকে কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে কারাকাসের আকাশসীমার খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে বিমান। বিস্ফোরণের পর শহরটির দক্ষিণাংশে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে বারবারই হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভেনেজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ সহ নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়া মাদক পাচারের অভিযোগ তুলে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে দেশটির একের পর এক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন নৌবাহিনী। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি পেন্টাগন। ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। এর আগে শুক্রবার হারদামাউতে এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। এতে 7 জন নিহত ও 20 জন আহত হন। একই দিন দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা নিয়ে আগামী 2 বছরের মধ্যে এক গণভোটের আয়োজনের ঘোষণা দেন এসটিসির প্রধান আইদারুস আল জুবাইদির। চলমান এ উত্তেজনার মধ্যেই আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সরকারি বাহিনী 37 নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে, যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি। এর আগে শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘন্টার মধ্যেই আল খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। এই হামলায় হতাহত হন বেশ কয়েকজন। এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। ওয়াদি হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানিয়েছেন, তাদের আল খাসার ক্যাম্প লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও দফায় দফায় বিমান হামলা চালায় সৌদি। এছাড়া সৌদি শান্তির ফাঁকা বুলি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। একই দিন দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এক গণভোটের আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসটিসি। শুক্রবার এসটিসির প্রধান আলদাউস আল জুবাইদি এই ঘোষণা দিয়ে জানান, আগামী 2 বছরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের মোতায়েন করা হয়েছে। সৃষ্টি ঘটক, 71। ইরানে চলমান অস্থিরতা নিয়ে এবার বাগযুদ্ধে জড়ালো তেহরান ও ওয়াশিংটন। বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই অযাচিত হস্তক্ষেপে চটেছে ইরান। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কারো নাক গলানো সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অরিসুল ইসলামের প্রতিবেদন। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়। এতে 3 শহরে কয়েকজনের প্রাণহানিও হয়েছে। এই ইস্যুতে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই অনধিকার চর্চাকে ভালো চোখে দেখছে না তেহরান।
তাই ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্প এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে উঠবে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। অরিসুল ইসলাম, ৭১। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের স্থায়ী প্রতিনিধি। ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে বেপরোয়া হুমকির নিন্দা জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন। এ বিষয়ে দৃঢ় ও স্পষ্ট নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরাভানি। জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে তা কেবল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে আরও দুর্বল করবে না, বরং যে নিরাপত্তা পরিষদের ওপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, সেই পরিষদের বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব ও বৈধতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। গতকাল শুক্রবারে সকালবেলা ঘোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজনের বাড়ি কুমিল্লায়, বাকিরা কক্সবাজারের বাসিন্দা। এরই মধ্যে জানা গেছে দুজনের পরিচয়। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন হলেন রামু উপজেলার লোকমান হাকিম। নিহতদের এক প্রতিবেশী জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সে সময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে এই ভূমিকম্প ঘটে। আকাপুলকো একটি গুরুত্বপূর্ণ বন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকত এলাকা। এছাড়া ভূমিকম্পের কম্পন প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তরের মেক্সিকো সিটিতেও অনুভূত হয়। সিটিতে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ৬০ বছর বয়সী এক লোক মারা যায়। এছাড়া গুয়েরেরোতে ৫০ ঊর্ধ্ব বয়সী এক নারী বাড়ি ধসে প্রাণ হারায়। এদিকে ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তার নিয়মিত সকালবেলার সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্সিয়াল প্যালেস ত্যাগ করতে বাধ্য হন। সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছে পুরো অঞ্চল। শোক ও সমবেদনা জানিয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশ। কর্তৃপক্ষ শুক্রবার এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জন মারা যাওয়ার কথা জানিয়েছে। আহত হয়েছেন ১১২ জন। এর আগে বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রমন্টেনার লে কনস্টেলেশন নামের পানশালায় নতুন বছর উদযাপন করতে জড়ো হন অনেক মানুষ। সে সময় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফার শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যে নতুন চিফ অফ স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন চিফ অফ বুদানভ এতদিন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। জেলেনস্কি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলে, নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। নতুন চিফ অফ স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালের আগস্টে বুদানভকে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি। এর আগে গত নভেম্বরে জেলেনস্কি তার প্রভাবশালী
চিফ অফ স্টাফ ও শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করেন। এর মাসখানেক পরই চিফ অফ স্টাফ হিসেবে বুদানভের নাম ঘোষণা করলেন তিনি। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইনে প্রচারণা করে তিনি তরুণ ভোটারদের নিজের সমর্থনে টানতে সক্ষম হয়েছেন, আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে এই সামাজিক মাধ্যমই হতে পারে জোহরান মামদানির জন্য বড় চ্যালেঞ্জ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও। নির্বাচনী প্রচার কৌশলের অংশ হিসেবেই তিনি এসব ভিডিও পোস্ট করেছিলেন। বিশেষজ্ঞরা বিবিসিকে বলেন, বয়সে অপেক্ষাকৃত তরুণ জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের এমন এক অকৃত্রিম ও প্রাণবন্ত ভাবমূর্তি তৈরি করেছেন যা নিউ ইয়র্কের মানুষদের আকৃষ্ট করেছে। বিশেষ করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে সফল হয়েছে তার এ প্রচার কৌশল। বার্তা সংস্থা এপির একটি জরিপ বলছে, নিউ ইয়র্কের ৩০ বছরের কম বয়সী ভোটারদের ৩/৪ তাকে ভোট দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জোহরানের ব্যক্তিত্ব প্রথাগত রাজনীতিকদের চেয়ে একেবারে আলাদা, যা তরুণদের বেশি আকৃষ্ট করেছে। প্রথম মেয়র হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েছেন। নিউ ইয়র্কের সিরাকিউজ ইউনিভার্সিটির এক অধ্যাপক জানান, মামদানির এ প্রাণবন্ত ব্যক্তিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার একেবারে বিপরীত। তবে জোহরান মামদানি হোয়াইট হাউসের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, এর ওপরই তার নির্বাচনী এজেন্ডাগুলো বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে। তিনি বলেন, নির্বাচনী প্রচারে দ্রুত ও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া সহজ হতে পারে, কিন্তু একটি বৈরী প্রশাসনের অধীন সরকার পরিচালনা করা অনেক বেশি কঠিন। আর এই বিষয়টি মামদানির সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে তুলে ধরা না হলে যে তরুণেরা তাকে ভাইরাল করেছেন তারাই খুব দ্রুত মোহভঙ্গ শেষে তার বিরুদ্ধে চলে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বিরোধিতা করে মানুষকে রাস্তায় নামানো সহজ, কিন্তু সিটি কাউন্সিলের আমলাতান্ত্রিক জটিলতা তাদের বোঝানো কঠিন। জোহরান মামদানির আসল পরীক্ষাটা হবে সেখানেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিশ্রুতির সঙ্গে মেয়রের কাজের মিল না থাকলে এই ভাইরাল সমর্থন দ্রুত রূপ নিতে পারে বলেও মত বিশ্লেষকদের। সৃষ্টি ঘটক, ৭১। বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাক প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ ও দেশের জন্য নিবেদিত প্রাণ একজন নেত্রী ছিলেন। তার মৃত্যুতে ইরাক প্রবাসী বাংলাদেশিরা শোকাহত। এ সময় সংগঠনটির সভাপতি খুরশেদ আলম মজিদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ ইরাকে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।